হ্যাঁ, ইসলাম নাকি শান্তির ধর্ম, তাই আজ কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দুদের বেছে বেছে গুলি করে আতঙ্কবাদীরা মারলো। তাদের প্যান্ট খুলে চেক করে তাদেরকে আজকে গুলি করে মারলো আতঙ্কবাদীরা। আর ইসলাম নাকি শান্তির ধর্ম, সেকুলারিজম, আমাদের ভারতবর্ষে সেকুলারিজম চলে। ঠিক আছে, আজকে অনেক মুসলিম ভাইরা বলছে যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না নাকি, তাই সেই একই ধর্ম থেকে 99.9% জঙ্গি আছে, 99.9% জঙ্গি আছে। আজকে কাশ্মীরের এই ভিডিওটা দেখার পর আশা করি তোমরা অনেকেই দেখে নিয়েছো, তোমাদের লোম খাড়া হয়ে যাবে। হিন্দুদের এখন জাগার সময় এসেছে, আজকে যদি না জাগে তো সেম অবস্থা হিন্দুদের কিছু দিনের মধ্যেই হতে চলেছে, এবং সেটা শুরুবাত হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। বর্তমানে মুর্শিদাবাদের অবস্থা তোমরা প্রত্যেকে জানো। কাশ্মীরের পর এবার দ্বিতীয় টার্গেট আতঙ্কবাদীদের, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সেম সিচুয়েশন হবে, হিন্দুদেরকে মরতে হবে, হিন্দুদেরকে মারবে, প্যান্ট খুলে চেক করে তাদেরকে গুলি করবে, ঠিক যেমনটা কাশ্মীরের পেহেলগাঁওয়ে হলো। পুরো প্রতিবেদনটা দেখো, অনেক কিছু কথা শেয়ার করার আছে আজকে। পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল মোদী সরকারকে বলতে চাই, আমরা এতজন ভারতবর্ষে 150 কোটির দেশ, এখানে প্রত্যেকেই আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। এর প্রতিবাদ কিন্তু হওয়া উচিত, এবং ভালো মতো হওয়া উচিত, গোটা বিশ্ব যেন দেখতে পায়, এবং পাকিস্তান দ্বিতীয়বার যেন ভারতবর্ষের দিকে তাকাতে সুযোগ না পায়। এমন কিছু করুন, এমন কিছু করে দেখান, যাতে যে ভরসাটা আপনি আমাদের ভারতবর্ষকে দেখিয়েছিলেন সেটা যেন পুনরায় আসে। এবং এই ঘটনাটা হওয়ার পর আমাদের ভারতবর্ষের মানে যে কাশ্মীরের মানুষের যে ভরসা জেগেছিল কাশ্মীরে ঘুরতে যাওয়া, ট্যুরিজম যে জিনিসটা, সেটা কিন্তু আবার পুনরায় সেই স্থানে ফিরে গেল। যেটা শুরু হয়েছিল কাশ্মীরে এবং ভালোভাবে ট্যুরিজম যাচ্ছিল, সেই জিনিসটা কিন্তু আর হবে না। সেখানকার মানুষ 2 টাকা ইনকাম করছিল, সেই জিনিসটা কিন্তু হবে না। এর পরেও কিছু শান্তির ছেলে বলছে যে ইসলাম নাকি শান্তির ধর্ম। তার জন্যই আজকে কাশ্মীরের পেহেলগাঁওয়ে, যেখানে ট্যুরিজম, আজকে ট্যুরিস্টদের গিয়ে, ট্যুরিস্টদেরকে দেখে আগে থেকেই তারা জানতো, গিয়ে ট্যুরিস্টদের নাম জিজ্ঞাসা করে, তাদের প্যান্ট খুলে, তাদের গোপন অঙ্গ চেক করে তাদেরকে গুলি মারা হয়। যখনই তাদের নাম জিজ্ঞাসা করা হয়, তাদের ধর্ম জিজ্ঞাসা করা হয়, হিন্দু বলা মাত্রই তাদেরকে গুলি করে মারা হয়। কোন ধর্মের লোক মারে? কারা আতঙ্কবাদী? এরপরে এটা নাকি শান্তির ধর্ম। আজকে মুর্শিদাবাদে কারা অ্যাটাক করেছে, কারা ঝামেলা করেছে, এরপরেও নাকি এটা শান্তির ধর্ম বলা হয়। সেকুলারিজম, হিন্দু মুসলিম ভাই ভাই, এটা ভাই ভাইয়ের নমুনা, এটা ভাই ভাইয়ের নমুনা। আজকে পশ্চিমবঙ্গবাসী তোমাদেরকে বলবো, কাশ্মীরের ঘটনা সেম জিনিস হতে চলেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে খুব শীঘ্রই, এবং গোটা পশ্চিমবঙ্গে হবে। আজকে যদি আপনারা না জাগেন, আপনারা যদি আজকে সচেতন না হন, সেম সিচুয়েশন হতে চলেছে, সেম সিচুয়েশন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর ঘাড়ে দোষ চাপাচ্ছে, বলছে বিএসএফ নাকি বাইরে থেকে লোক ঢুকে মুর্শিদাবাদে অশান্তি করেছে। আজকে যে ফোর্স আমাদের গোটা ভারতবর্ষকে রক্ষা করছে, সেই ফোর্সের নামে দুর্নাম চাপিয়ে নাকি বলা হচ্ছে যে বাইরে থেকে এসে মুর্শিদাবাদে দাঙ্গা করেছে। এই কিছু কিছু মানে রাজনীতির জন্য, কিছু কিছু এই সব মানুষের জন্য আজকে কাশ্মীরে এই ঘটনাটা ঘটল। কিছু দোগলাবাজ মানুষের জন্য, কিছু শান্তির ছেলেদের জন্য এই ঘটনাটা আজকে কাশ্মীরে ঘটলো। অমিত শাহজি অলরেডি কাশ্মীরে পৌঁছে গেছেন, এবং দেখলাম তোমরা প্রত্যেকে আশা করি দেখে নিয়েছো। এবং আমার মনে হয় এর পাল্টাবার ভালো মতো করা উচিত। আমাদেরকে সত্যি এবার ইসরায়েল হওয়া উচিত, ইসরায়েলের মতো করা উচিত আজকে। সত্যি কথা বলতে মানে টিকে থাকার লড়াই, টিকে থাকতে গেলে আজকে মানে সত্যি আমাদেরকে ইসরায়েল হতে হবে। আর হিন্দু মা বোনেদেরকে বলছি, দয়া করে 1000 টাকায় লক্ষ্মী ভান্ডার নিয়ে বিক্রি হয়ে যাবেন না। যদি বেঁচে থাকতে চান, তাহলে দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা কোন সিচুয়েশনে গিয়ে আজকে দাঁড়িয়েছে আমাদের হিন্দুদের অবস্থা। আজকে হিন্দুদেরকে বেছে বেছে প্যান্ট খুলে গোপন অঙ্গ চেক করে মারা হচ্ছে। আজকে সত্যি কথা বলতে ভিডিওগুলো দেখে লোম খাড়া হয়ে যাচ্ছে। এরকম অবস্থা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে। চলো তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি ভিডিওটা দেখা। हम आ रहे हैं, आप टेंशन, कोई बात नहीं, हम हैं, हम आ रहे हैं, आप टेंशन मत लो मैडम, हम आ रहे हैं। मैंने खुदाया, कहाँ पे है आपका बेटा, कहाँ पे है?
कोई बात नहीं, हम इनके साथ है। ये प्रेसिडेंट है ना वही साहब, ये यूनियन का प्रेसिडेंट है, ये साथ में, आपको कोई टेंशन नहीं। मैडम आप कोई टेंशन मतलब, हम साथ में हैं। अरे मैडम ये प्रेसिडेंट साथ आया है, आपको किसी चीज का डरने का नहीं, हम साथ में। आपको किसी को क्या हुआ है? आपने क्या देखा है यहाँ पे? आपने आप बोले ना मुझे क्या बोलते भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं, आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो वहीद साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो। मेरे पति को बचा लो। हम बचा देगा, कोई बात नहीं भाई। तो फोन दब सिमन युवा डिजाइन किया है। ठीक है, हम बचा देंगे ना, आप टेंशन मत लो। मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड? তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো। তো क्या মানে বর্তমান অবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সত্যি কথা বলতে আজকে হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে আসছে, পাকিস্তান থেকে পালিয়ে আসছে। আজ বর্তমানে ভারতবর্ষ একটা হিন্দু দেশ, সেখান থেকে হিন্দুরা পালিয়ে বেড়াচ্ছে। এরপর কোথায় যাবে? হিন্দুরা? ভারতবর্ষে যখন এরকম অত্যাচার শুরু হবে, হিন্দুদেরকে মারধর করা হবে, কোথায় যাবে? হিন্দুরা এতটাই দোগলা যে তাদের জন্য কাজ করে তাদেরকেই, মানে সেই সরকারকেই কিন্তু ভোট দেয় না। হিন্দুরা এত পরিমাণ দোগলা, ঠিক আছে? তো খুব খারাপ অবস্থা দেখে খুব খারাপ লাগলো। এবং বর্তমান এখন সেকুলারিজম চলবে, যে টেরোরিজমের কোনো ধর্ম হয় না, মানে কোনো আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না নাকি। আর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একই সেই ধর্ম থেকেই 99.9% কিংবা 100% টেরোরিজম, আতঙ্কবাদী আছে। এটাই শান্তির ধর্ম, এটাই মানে সমস্ত কিছু, এটাই সব। ভাই আজকে ভাই হয়ে ভাইকে গুলি করে মারছে, ভাইকে গুলি করে মারছে আজকে, এরকম অবস্থা। আজকে তাদেরকে টার্গেট করে প্যান্ট খুলে চেক করে তাদেরকে আজকে মারছে। গতকালকে, আগামীকালকে আরো কত কি হতে চলেছে। এবং নেক্সট টার্গেট, যে বর্তমান সিচুয়েশন আমাদের পশ্চিমবঙ্গের হয়ে আছে, তো এরপরে নেক্সট টার্গেট মুর্শিদাবাদ হবে। 2026-এর ইলেকশনটা পার হলেই মুর্শিদাবাদ নেক্সট টার্গেট হবে, একদম নিশ্চিত। এবং কাশ্মীরে যেরকম হিন্দুদের অবস্থা হয়েছে, মুর্শিদাবাদের হিন্দুদের সেম অবস্থা হবে, পশ্চিমবঙ্গেও সেম অবস্থা হবে। আজকে যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি না জাগে, তো কিছুদিনের মধ্যে খুব শীঘ্রই এরকম অবস্থা হতে চলেছে হিন্দুদের, ঠিক আছে? খুব খারাপ অবস্থা আজকে, খুব দুঃখজনক একটা ঘটনা ঘটলো, বলার কিছু নেই আজকে। তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভিডিওটা শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ফ্যামিলিকে সুখী রাখো। 1,000 টাকা লক্ষ্মী ভান্ডার নিয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকো, এটাই বলবো। যদি দেশের রাজ্যের উন্নতি করতে চাও তো ফ্রি জিনিস থেকে বিরত থাকো। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা সমাপ্ত করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, ধন্যবাদ।